যেমন যাওয়ার মতো নেওয়ার মতো আছে কি? চাল ডাল সোনা দানা টাকা পয়সা কিছুই নিতে পারবো না। দুইটা জিনিস সাথে নিতে পারবো, 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। এজন্য আমি কেন বললাম যে কবরের পাশে যাবে? আল্লাহর নবী প্রত্যেক রাত্রে তাহাজ্জুদের সময় জান্নাতুল বাকিতে যেতেন। প্রত্যেক রাত্রে জান্নাতুল বাকিতে নবীজি জিয়ারত করতে যেতেন। প্রত্যেক রাত্রে জান্নাতুল বাকিতে। একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাত দিলেন। এই যে বরাতের রাত আসতেছে, এই বরাতের রাতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাত দিলেন, বিছানাতে হাত দিয়ে দেখেন নবীজি নাই। আম্মা জান চিন্তা করলেন যে আল্লাহ রাসূল কোথায় গেলেন? খুঁজতে 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 করতে যায় দেখেন জান্নাতুল বাকিতে নবী দোয়া করতেছে। বরাতের রাতে আমাদের কবর জিয়ারতের কথা, কিন্তু ছেলেরা পটকা ফোটা আর সারা রাত ধরে গুড়গুড় গুড়গুড় করে ঘুরে ওরা মনে করে এটাই মনে বরাত না। আল্লাহ নবী রাত্রিবেলা কবর জিয়ারতে গেছে জান্নাতুল বাকিতে। আম্মা জান দূরে দাঁড়িয়ে আছেন। নবীজি বলেন, আয়েশা তুমি কি জানো এই রাত কোন রাত? বলে আল্লাহ রাসূলুল্লাহ আলাম, আল্লাহ জানে, নবী জানে, আমি বলতে পারবো না ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন, আয়েশা রে এটা নিসফু শাবান, শাবানের অর্ধাংশ রজনী। এই রাত্রিতে আল্লাহ বনি মুদাম ও তামিম গোত্রের পরিমাণ লোককে আল্লাহ এই রাত্রিবেলা একেবারে ক্ষমা করে দেয়। অসংখ্য মানুষকে আল্লাহ ক্ষমা করে দেয়। এমন বর্ণনা আছে অসংখ্য মানুষকে আল্লাহ মাফ করে দেয়। বারাতের রাত্রে আল্লাহ অসংখ্য মানুষকে ক্ষমা করে দেয়। 2 শ্রেণী ব্যতীত। 1 নম্বরে যারা মদপায়ী নেশাগ্রস্ত, 2 নম্বর মুসাহিদ, হিংসা যারা করে। হিংসা, কিছু মানুষ হিংসা করে না? একজনের সম্পদ হয়ে গেলে এটা হিংসা করে, একজন এই বিদেশে গেলে হিংসা করে, একজন পয়সা করে বেশি পাঠালে হিংসা করে, একজনে ভালো খাইলে হিংসা করে, ভালো কাপড় পরলে হিংসা করে। মুসাহিদ যারা, হিংসুক যারা, আল্লাহ তাদেরকে ব্যতীত সব বান্দাকে এই রাত্রে মাফ করে দেবে। সেটা আল্লাহ। এখন ঘুমাইলে কি মাফ হবে না? জেগে জেগে মাফ চাইতে হবে, মুসল্লাতে দাঁড়াইতে হবে, নামাজ পড়ে মাফ চাইতে হবে। তো এই জন্য এই রাত খুব বরকতময় রাত। এই যে শবে বরাত, শাবানের রাত এসে গেছে, মাস এসে গেছে, রাত খুব বরকতের রাত। এই রাত্রে ইবাদত করবেন, আল্লাহর কসম আল্লাহ মাহরুম করবে। ঈসা আলাইহিস সালাম এই রাত্রে রওনা করছেন।